গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আমি এখন আছি নোয়াপাড়া স্টেশনে। তো এখান থেকে এটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে এয়ারপোর্ট যাওয়ার মেট্রো। তো তোমরা যদি এয়ারপোর্ট যেতে চাও তো অবভিয়াসলি মর্নিং মানে সকাল 8টা থেকে এটা স্টার্ট হয়, আর রাত্রি 8টা, তারপর আর কিন্তু পাওয়া যায় না। তো তোমরা মর্নিংয়ে চেষ্টা করবে। তো আমার মেট্রো চলে এসছে, চলো মেট্রোতে ঢোকা যাক। এখন চলে এসেছি এয়ারপোর্ট মেট্রো স্টেশনে। এই যে জাস্ট এইমাত্র এখনই নামলাম। তো এখন আমার ফ্লাইট মানে মর্নিংয়ে ছিল, তো ওটা ডিলে হয়েছে, সেই জন্য এখন যাচ্ছি স্টেশনের দিকে। দেখি আমার রিশিডিউল হয়েছে ফ্লাইট তো দেখাচ্ছে। আমি তো ভেবেছিলাম হয়তো মিস হবে, কিন্তু দেখছি হঠাৎ মেসেজ যে রিশিডিউল হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে। তো আমার ইন্ডিগোতে আছে। মেট্রো থেকে নেমে তারপরে তোমরা ডাইরেক্ট এখান থেকে এয়ারপোর্ট যেতে পারবে। বেশি কিছু করার দরকার নেই, বাস এক্সিট করে পাশ দিয়েই হচ্ছে বাম দিক দিয়ে বাম দিক দিয়ে যে রাস্তাটা আছে একদম ডাইরেক্ট, এই যে সেটার ভেতর দিয়ে একদম এটা ডাইরেক্ট গিয়ে এয়ারপোর্টে উঠবে। তো হাতে তো এখন অনেক সময় আছে, চলো যাই আগে দেখি কি অবস্থা। এখন বসে থাকবো, চেক ইন করার পর তাছাড়া কোনো অপশান নেই, তো যাই। এয়ারপোর্টে আসলে আমার একটু ভুলভুলাইয়া টাইপের ফিল হয়। এখানে এত ঘিচিমিচি, আর বিশেষ করে কলকাতা এয়ারপোর্টটা বেশি ঘিচিমিচি তেমন না। মানে সামনের দিকটা দেখে কিছু বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে। এবার যদি দেখো তবে তো বুঝতে পারবে। জিগজ্যাগ লাইন একদম ব্যাকড্রপের জন্য। চেক ইন কমপ্লিট, তো ওয়াশরুম যাবো তারপর দেখো। চেক ইন কমপ্লিট, এখন সামনে গিয়ে চেক করি যে আমার হচ্ছে গেট নাম্বার কত দিয়েছে। তো এখানে তো 9 লেখা আছে, কিন্তু মেবি 9 যেটা লেখা থাকে সেটা হয় না। তো সামনে গিয়ে এখানে গিয়ে চেক করবো বোর্ডে কত দেখাচ্ছে দেখি। সো ওখানে গেট নাম্বার 16 দেখাচ্ছে। তো যাওয়া যাক গেট নাম্বার 16-এর দিকে। তো দেখি ওখানে ওই গেটটা কি কারেক্ট আর না। বোর্ডিং স্টার্ট হচ্ছে, তো এখন দেখি কতক্ষণ সময় লাগে। তো ফার্স্টে যারা মেবি সিনিয়র সিটিজেন বা যারা হুইল চেয়ার বাগেরাতে আছে তাদের জন্য, তো তারপর আমাদের স্টার্ট চলো। গেটের ভেতর দিয়ে এখন ঢুকে গেছি। তো সামনে ফ্লাইট আছে, ফ্লাইটে প্রথমে বোর্ড করি। তো একটা ব্যাড নিউজ হচ্ছে, আমি উইন্ডো সিট পাইনি। তো ওকে, মিডিল সিট আছে আমার, মিডিল সিটটাই দেখি কি হয়। যে সাইডে আছে তাকে একটু বলবো ভিডিওটা নিতে বাস। আর সামনে আমার ফ্লাইট। এর আগে দুবার ট্রাভেল করেছি, তো দুবার তিনবার ট্রাভেল করেছি, দুবার তিনবারই আমি উইন্ডো সিট পেয়েছি। মানে এখানে যে এক্সচেঞ্জ হয়েছে, তো মেবি এবার আমি আসবে। আর পুরো ফ্লাইট ব্যাক আছে দেখছি। এখান থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। ফ্লাইট যখন গ্রাউন্ডে থাকে তখন এটা দিয়েই ফ্লাইট কিন্তু এয়ার কন্ডিশনার করা হয়। বাইরে দেখছো धूम्रपान और इलेक्ट्रॉनिक उपकरणों या मोबाइल फोन को अपने गले যদি কেউ না আসে বা কেউ আসে জাস্ট ভিডিওর জন্য একটু এখানে বসে আমার কোনো দরকার নেই, ভিডিওটা পেলেই হলো। যে থাকবে তাকে বলবো এখান থেকে শ্যুটটা নেয়। কলকাতা থেকে টেক আপ করার পরে এই যে কলকাতা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আমার মানে ফ্লাইটের জানলা দিয়ে। তো তারপর আর কোনো ভিডিও বানাইনি, ভিডিও বলতে এই শুধু হচ্ছে বাইরের ক্লিপই নিয়েছিলাম ভিডিও, তাছাড়া কোনো ভিডিও আমি এমনি বানাইনি ফ্লাইটের ভেতরে।
ফ্লাইটের ভেতরে কিন্তু আমার একটা কেমন একটা মনে হয় যে হচ্ছে আরামসে চিল করে যাওয়াটাই বেশি ভালো লাগে আমার, তাছাড়া কোনো কিছু ভালো লাগে না তেমন একটা। এভাবেই আকাশ দেখতে দেখতে মাত্র 2 ঘন্টার ফ্লাইট ছিল। এই যে কর্ণাটকায় ল্যান্ড একদম, মানে দেবনাহালিতে আমি ল্যান্ড করে গেছি, অলমোস্ট ল্যান্ড। সো তারপর ওখান থেকে ল্যান্ড করে আমাদের ল্যান্ড তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু ওখান থেকে মানে প্রপার জায়গাতে আস্তে আস্তে আমাদের সময় লেগে যায়। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। টাইম আমরা ল্যান্ড করে গেছি, চলো এবার বেরোই এখান থেকে। বেরোনোর পর আমাকে বাস নিতে হবে, কারণ এখান থেকে বাসটাই বেশি সুইটেবল আমার মনে হয়। তো ওখান থেকে 2 আওয়ার মতো 1.2 আওয়ার না, দেড় ঘন্টা মতো লাগবে। সে দেখি লাগেজ মেবি গেট নাম্বার 7 বললো, গেট নাম্বার 7-এ পেয়ে যাবো। তো গেট নাম্বার 7-এ যেতে হবে। তো যাই, তখন এগিয়ে ছিলাম। So, এখন টাইম হচ্ছে 2 মানে 3টে অলমোস্ট। তো 3টে আমরা দেখি, 3টেতে হয়তো 2:10 এরকম ল্যান্ড হয়ে গেছে অলরেডি। বাইরে বেরোই, গেট নাম্বার 7। দেখি আমার লাগেজটা কোথায়। লাগেজ পেয়ে গেছি, তো ভাবছি এক্সিট হয়ে যাবো। তার আগে একটু ফোনটা চার্জ করে নিই। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সো এখান থেকে আমি যাবো সারজাপুর। তো এখান থেকে টাইম লাগে 1.5 ঘন্টা মতো। বাসেই যাই আমি যখন আসি, তো যেগুলো এসি বাস হয় এখানকার। আর এসি বাস ছাড়া এখানে পাওয়া যায় না। তো বাসে বেশি কমফোর্টেবল মনে হয় ও এসের থেকে, গাড়ির থেকে। তো বাসেই যাবো, এক্সিট হই একটু 10 মিনিট মতো চার্জটা করে নিই, বেরিয়ে এক্সিট হবো। যদি ট্রাফিক না থাকে তবে ভাগ্য ভালো, ট্রাফিক থাকলে অনেক সময় লেগে যাবে। এখন অলরেডি 3টে বাজছে, যেতে যেতে মেবি 5টা বেজে যেতে পারে। তো দেখি কি হয়। আর খিদেও পেয়েছে, হালকা ফালকা কিছু খেতে হবে মনে হচ্ছে। বাইরে যাই, এখানে এমন ভুলে না, মানে স্ট্রেট লেফট মানে কি বাদ রাইট। তো এখানে এমন ভুলে আছে, কিছু খুঁজে পাওয়া যায় না বাইরে বেরিয়ে। তো আমি এখানে বাস স্টপেজ খুঁজে পাচ্ছি না, জিজ্ঞেস করলাম, বলো স্ট্রেট লেফট যাওয়ার পর রাইট। তো দেখি সামনে গিয়ে পাই কি, পেয়ে গেছি। এখন বাসে অলরেডি, তো দেখি কতক্ষণ সময় লাগে। ট্রাফিক না থাকলে তাড়াতাড়ি যাবো, ট্রাফিক থাকলে বহুত সময় লাগবে। হ্যাঁ, এখানে মাইকটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেছিলো, সেই জন্য আমার ভয়েসটা ঠিক আসেনি। তো সেই জন্য আমি পেট্রোল বাঙ্ক ওখানে নেমে যাই। তো সারজাপুর পেট্রোল বাঙ্ক বা বেলান্দুর পেট্রোল বাঙ্ক নামে সবাই জানে। তো নেমে গিয়ে রুমে চলে যাই। রুমে গিয়ে খাওয়ার জন্য আমি পাশের একটা দোকান থেকে কিছু একটা নিয়েছিলাম, এখন আর মনে নেই। তো এই পর্যন্তই ছিল ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থাকবে, বাই বাই।